আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরে যে অনবোর্ডিং সেন্টারটা, ওকে, একটা নিয়ম চেঞ্জ হয়েছে। মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যে সার্কুলার দিছে, সেটা হচ্ছে অনেকেরই ভুল ধারণা যে যদি সিঙ্গাপুর থেকে আপনি ক্যান্সেল করা বা কোম্পানি চেঞ্জ করার জন্য দেশে চলে যান, উইদিন 2 বছরের ভিতরে, যদি 2 বছরের ভিতরে আপনি আবার রিটার্ন করেন, তাহলে আপনার অনবোর্ডিং সেন্টারে যাওয়া লাগবে না। এটা আসলে সম্পূর্ণ ভুল। তো আগে ছিল 3 দিন, এখন হইতেছে যারা নি সিঙ্গাপুর থেকে চলে যায় আবার আসবেন 2 বছরের ভিতরে, তাহলে আপনার 2 দিন থাকতে হবে। SIP মানে সেটেলিং ইন প্রোগ্রাম আর কি, যেটা অনবোর্ডিং এ। ওকে। আর যারা মনে করেন সিঙ্গাপুর থেকে চলে গেছেন, বাট আপনি নতুন করে মানে আবার আইপি করে আসছেন, 3 বছর মানে 2 বছর ওভার হয়ে গেছে, এরা আর হইতেছে যারা মনে করেন নতুন সিঙ্গাপুর আসবো আইপি নিয়ে, এই দুইটা ধরনের লোক হইতেছে আপনি আসলে 3 দিনের অনবোর্ডিং এ থাকা লাগবে, ঠিক আছে? তো এই অনবোর্ডিংটা অনেকেই বিরক্তিকর মনে করে। অনবোর্ডিংটা আসলে কেন করায়? অ্যাকচুয়ালি যে কোভিডের পরে যে ডিসিজ গুলা বা রোগগুলা, এই জন্য তারা একটু মানে আপনার কমিউনিটিতে সারার আগে মেকশিওর করে অনবোর্ডিং সেন্টারে যায় আপনার মেডিকেল টেস্ট, ডিসিজ টেস্ট, টেস্ট আর কি, মানে যে রোগ আছে কিনা বা আপনার কোনো সমস্যা আছে কিনা, ওটা টেস্ট করার পরে একমাত্র আপনি যখন ফিট টু ওয়ার্ক বা আপনার বডি কন্ডিশন ওকে, তখন আপনারে ডাইরেক্ট কোম্পানির আন্ডারে দেয়, আপনি যে কমিউনিটির সাথে মিলতে পারেন। তো এটি হইতেছে অনবোর্ডিং এর আসলে মেইন পারপস। এবং 2 দিন এবং 3 দিনের ট্রেনিংটা আসেন দেখাই তাহলে। এই যে অনবোর্ডিং, ঠিক আছে, এই যে আগস্টের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে 2025, যারা নন মালয়েশিয়ান, সেটা হচ্ছে কনস্ট্রাকশন, মেরিন এবং প্রসেস সেক্টর থেকে। ওকে। তো দেখেন, উই শুড অ্যাটেন্ড নন মালয়েশিয়ান আইপি হোল্ডার এবং কনস্ট্রাকশন, মেরিন, প্রসেস সেক্টরে ওয়েন টু অ্যাটেন্ড। যখন এয়ারপোর্টে আসবেন ইমিডিয়েটলি আপনি অনবোর্ডিং সেন্টারে যেতে হবে। এই যে প্রোগ্রাম ডিউরেশন মানে সময়সীমা, যারা ফার্স্ট টাইম সিঙ্গাপুরে আসবেন এবং যারা নাকি সিঙ্গাপুরে কাজ করে গেছেন 2 বছর পরে আসবেন, তাদের জন্য 3 দিন। আর যারা নি মনে করেন সিঙ্গাপুরে কাজ করে গেছেন কিন্তু আপনার রিটার্ন করছেন 2 বছরের ভিতরে, তাদের 2 দিন। তো এটা কোথায়? এই যে দেখেন, অনবোর্ড এট সেঙ্কাং ওয়েস্ট, ঠিক আছে, সেলেটের ওইখানে। তো এইটাই এসে ওভারঅল। তো আশা করি বুঝতে পারছেন। অনবোর্ডিং সেন্টার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।